আসসালামু আলাইকুম। আজ আমরা জানব তিনজন মানুষের গুহায় আটকা পড়ার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একবার তিনজন লোক ভ্রমণে বের হলো। হঠাৎ বৃষ্টি এলো। তারা আশ্রয়ের জন্য এক গুহায় ঢুকলো। কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল। তারা বলল, এখন কেবল আল্লাহর কাছে আমাদের আমল উল্লেখ করে দোয়া করলে মুক্তি পাব। প্রথমজন বলল, হে আল্লাহ, আমি বাবা মার খেদমতকে সবচেয়ে বড় দায়িত্ব মনে করতাম। এক রাতে আমি তাদের জন্য দুধ নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা ঘুমিয়েছিলেন। আমি সকাল পর্যন্ত দাঁড়িয়ে থেকে তাদের জন্য দুধ নিয়ে অপেক্ষা করছিলাম। হে আল্লাহ, যদি এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়, আমাদের মুক্তি দাও। পাথর একটু সরে গেল। দ্বিতীয়জন বলল, হে আল্লাহ, আমি এক নারীর প্রতি আকৃষ্ট ছিলাম। প্রায়ই অন্যায় করতে যাচ্ছিলাম, কিন্তু সে আমাকে মনে করিয়ে দিল, আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে ফিরে এলাম। হে আল্লাহ, যদি এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়, আমাদের মুক্তি দাও। পাথর আরও সরে গেল। তৃতীয়জন বলল, হে আল্লাহ, আমি একজন কর্মচারীর মজুরি রেখে দিয়েছিলাম। পরে সেই টাকায় অনেক ব্যবসা করলাম। যখন সে ফিরে এলো, আমি সব সম্পদ তার হাতে তুলে দিলাম। হে আল্লাহ, যদি এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়, আমাদের মুক্তি দাও। তখন পাথর সম্পূর্ণ সরে গেল, আর তারা নিরাপদে বেরিয়ে এলো। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে নেক আমল মানুষকে কঠিন বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ একমাত্র মুক্তির পথ।